বুদ্ধিমান ইঁদুর ও বোকা বিড়াল। এক বড় বাড়িতে মিন্টু নামে এক হৃষ্টপুষ্ট বিড়াল বাস করত। বাড়ির সব ইঁদুর তাকে জমের মতো ভয় পেত, কিন্তু সেই বাড়িতেই থাকতো চিল্টু নামে এক ছোট্ট ইঁদুর, যে ছিল অত্যন্ত বুদ্ধিমান। একদিন মিন্টু ইঁদুর ধরার জন্য এক নতুন ফন্দি আঁটল। সে রান্নাঘরের দরজার সামনে মটকা মেরে পড়ে রইল, যেন সে মরে গেছে। সে ভাবল ইঁদুররা তাকে মরা ভেবে বাইরে বেরোলেই সে ঝাঁপিয়ে পড়বে। একে একে সব ইঁদুর গর্ত থেকে উঁকি দিতে লাগলো। তারা ভাবল, যাক, আপদ বিদায় হয়েছে, এবার বোধহয় মনের সুখে খাবার খাওয়া যাবে। কিন্তু চিল্টু ছিল সাবধানী। সে দূর থেকেই মিন্টুকে পর্যবেক্ষণ করছিল। সে দেখল মিন্টুর লেজটা হালকা নড়ছে এবং তার শ্বাস নেওয়ার কারণে পেটটা ওঠানামা করছে। চিল্টু তখন জোরে জোরে বলতে শুরু করলো, আহা, মিন্টু মামা তো মারা গেছেন, কিন্তু আমি শুনেছি ভালো বিড়ালেরা মারা গেলে তাদের শরীর শক্ত হয়ে যায়। কিন্তু মিন্টু মামার শরীর তো এখনো নরম দেখাচ্ছে। শরীর শক্ত না হওয়া পর্যন্ত তো বিশ্বাস করা যাচ্ছে না যে সে আসলেই মরেছে কিনা। এ কথা শুনে বোকা বিড়াল মিন্টু ভাবল, তাই তো, আমাকে তো এখন শরীর শক্ত করে রাখতে হবে, না হলে তো এরা বিশ্বাস করবে না। এই ভেবে সে নিজের শরীরটাকে আড়ষ্ট করে একদম শক্ত করে ফেললো। মিন্টুর এই কাণ্ড দেখে চিল্টু খিলখিল করে হেসে উঠল এবং বলল, মামা, মরা বিড়াল কি আর কারো কথা শুনে শরীর শক্ত করতে পারে? তোমার চালাকি ধরা পড়ে গেছে। এ কথা শুনে মিন্টু রাগে গড়গড় করে লাফিয়ে উঠল, কিন্তু ততক্ষণে চিল্টু আর তার সঙ্গীরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। গল্পের শিক্ষা, বিপদের সময় শুধু সাহস নয়, বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি বিচার করা জরুরি।